বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি ইরান, কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তারা এমন এক গল্প লিখছে যা শুধু গোল, পয়েন্ট কিংবা ফলাফল দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটি প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক সাহসী জাতির আত্মমর্যাদা ও অদম্য লড়াইয়ের গল্প। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 গোলে ড্র করার পর এবার ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামকেও গোল শূন্য ড্রয়ে আটকে দিয়েছে টিম মেল্লি। কাগজে কলমে পিছিয়ে থাকা দলটি মাঠে দেখিয়েছে অসাধারণ শৃঙ্খলা, দৃঢ়তা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা। তবে ইরানের আসল লড়াইটা শুরু হয়েছিল মাঠে নামারও অনেক আগে। যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ভ্রমণ নিষেধাজ্ঞা, ভিসা জটিলতা, প্রস্তুতি ম্যাচ বাতিল এবং সীমিত অনুশীলনের মধ্য দিয়ে বিশ্বকাপে এসেছে দলটি। যেখানে অন্য দলগুলো স্বাভাবিক প্রস্তুতির সুযোগ পেয়েছে, সেখানে ইরানকে প্রতিটি ধাপ পেরোতে হয়েছে সংগ্রাম করে। আর সেই সংগ্রামের প্রতিচ্ছবি যেন দেখা গেল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম ছাড়ার আগে ড্রেসিং রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যান ইরানি ফুটবলাররা। কয়েক লাইনের সেই বার্তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। চিঠিতে লেখা ছিল হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে। এরপর তারা লিখেছেন, ধন্যবাদ লস অ্যাঞ্জেলস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা এখানে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি। শুধু কৃতজ্ঞতাই নয়, বিশ্বের দেশগুলোর প্রতি শান্তি, সম্মান ও বন্ধুত্বের বার্তাও ছিল সেই চিঠিতে। আর নীল কালির লেখার মাঝে লাল কালিতে লেখা দুটি শব্দ, 168 এবং মিনাব। অনেকের দৃষ্টি কেড়েছে এই শব্দ দুটি, যেটি চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনাবে নিহত 168 শিশুর স্মৃতির প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখা হচ্ছে। ইরান দলের এই বার্তা ছড়িয়ে পড়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানান। বিশ্বকাপের ম্যাচ এবং যুদ্ধের নিহত শিশুদের ছবি পাশাপাশি প্রকাশ করে তিনি লেখেন, ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র, ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর লড়াইয়ের অংশ। আর তা হলো আমাদের জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা। আর এই পুরো অভিযানের সবচেয়ে শক্তিশালী ব্যাখ্যা দিয়েছেন প্রধান কোচ আমির গালেনোই। বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর তিনি বলেন, আমরা 6 মাস ধরে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ছিলাম। অনেক দল আমাদের সঙ্গে খেলতে চায়নি, ভিসা সমস্যা ছিল, ভ্রমণ জটিলতা ছিল। সম্ভবত সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমরা বিশ্বকাপে এসেছি। এরপর নিজের ফুটবলারদের নিয়ে গর্ব করে তিনি যোগ করেন, এই খেলোয়াড়রা হৃদয় দিয়ে খেলছে, ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের মনে রাখবে। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ইরানের নামের পাশে এখনো কোনো জয় নেই, কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে শক্তিশালী প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে এবং ড্রেসিং রুমে রেখে যাওয়া একটি বার্তার মাধ্যমে তারা প্রমাণ করেছে, কখনো কখনো ফুটবলের সবচেয়ে বড় জয় স্কোরবোর্ডে নয়, অর্জিত হয় সম্মান, সাহস এবং জাতীয় চেতনার শক্তিতে। হয়তো এই ইরান গ্রুপ টপার হয়ে কিংবা রানার্স আপ হয়ে পরের রাউন্ডে যাবে, হয়তো রুখে দেবে আরো বড় কোনো পরাশক্তিকে। সে পর্যন্ত চোখ রাখুন আমার দেশ স্পোর্টসে। আল্লাহ হাফেজ।